বন্ধুরা, আপনারা জানেন 26,000 চাকরি বাতিল যাদের হয়ে গিয়েছে, আপাতত চাকরি বাতিল হয়ে গিয়েছে, তাদের মধ্যে যারা নিজেদের যোগ্য মনে করছেন তারা কিন্তু বিকাশ ভবন আন্দোলন করছিলেন, বিকাশ ভবন অভিযান করেছেন এবং কালকে বিকাশ ভবনের সামনে একটা রক্তারক্তি পরিস্থিতি হয়ে গিয়েছে, সেটাও আপনারা জানেন। তো আনন্দবাজারে এখানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মূল যে দাবি সেটা তুলে ধরা হয়েছে, সেটা আমি আপনাদের একটু জানাচ্ছি। তাদের মূল দাবি পরীক্ষা ফের না দেওয়ার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে, অর্থাৎ তারা আর পরীক্ষা দিতে চাইছেন না। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীকে বিকাশ ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে যোগ্যের চাকরি ফেরতের 100% নিশ্চয়তা দিতে হবে। পরবর্তী যে দাবি সেটি হচ্ছে নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলেছে মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে, সেটা তারা বলছেন যে করা যাবে না। এছাড়া 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এটা তাদের দাবি। যোগ্য ও অযোগ্য ভাগ করে চাকরি ফেরত দিতে হবে। এছাড়া আলোচনা না করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে জমার অভিযোগ রয়েছে। পিটিশন জমার আগে তারা আলোচনা চাইছেন, অর্থাৎ রাজ্য সরকার তাদের সাথে আলোচনা করে রিভিউ পিটিশন জমা দিক, এটা তারা চাইছেন। এবং তাদের এই দাবিগুলো কিন্তু আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করা হয়েছে।